আগামী নির্বাচনে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 15-এর প্রার্থী হিসেবে মাইকেল ব্লেকের প্রতি সমর্থন জানিয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার অ্যাসাল। রবিবার ব্রঙ্কসে এক অনুষ্ঠানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এই সাবেক উপদেষ্টাকে সমর্থনের কথা জানায় সংগঠনটি। অনুষ্ঠানে ইসরায়েলের যুদ্ধ ও আগ্রাসন নীতির কট্টর সমালোচক হিসেবে পরিচিত ব্লেকের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করতে সকল ভোটারদের প্রতি আহ্বান জানান কমিউনিটির নেতারা। 19 এপ্রিল রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টার্লিং এভিনিউতে ওই মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করে অ্যাসালের ব্রঙ্কস চ্যাপ্টার। এতে বাংলাদেশি ও এশিয়ান আমেরিকানদের কাছে ভোট চান মাইকেল ব্লেক। এ সময় ইরান যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভূমিকা তার কঠোর সমালোচনা করেন তিনি। We are in a senseless war that we have no business being in, where people are dying every single day, where you have a genocide happening in the Middle East, where you have people just wondering how they can make it. When we see what's happening in the Strait of Hormuz is a perfect example, and gas prices going up because of these terrible decisions. But that said, I'm still hopeful. সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষার অধিকার নিশ্চিত করতে কংগ্রেসে বিশেষ ভূমিকা রাখতে পারবেন বলে জানান মিস্টার ব্লেক। We want people to be safe. We want you to know that you can go to your masjid the same way I can go to my church and you can pray. We want you to know that you can actually end the war that we have no business being in. We want you to have the opportunities for everything from Medicare for all to student loan forgiveness to making sure that you can have the prosperity in your communities, whether it be the food that's happening at schools and halal food, whether it be protecting our taxi drivers, whether it be protecting our union members. These are the things we want to do. অনুষ্ঠানে অ্যাসালের প্রতিষ্ঠাতা সভাপতি মাপ মেজবাউদ্দিন, বর্তমান সভাপতি করিম চৌধুরী, ব্রঙ্কস চ্যাপ্টারের সভাপতি ইব্রাহিম বারুভূইয়া, সেক্রেটারি এমডি আলাউদ্দিন কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 15-এর এই প্রার্থীকে সমর্থনের পক্ষে যুক্তি তুলে ধরেন। So Michael Blake, he is not representing any foreign lobbyist. He is not representing any corporate interest. He is not taking money from any lobbyist or corporate. He is talking about the problem we are facing and he has a plan to solve it. Michael Blake was the assemblyman for 4 years. There are 150 assemblymen in the state of New York. He is only one of them. But always when we ask him something, he brought that to the floor. When we told him to get something for us, he has done that. Now he is the only one, but he always supported our cause. এই সিটটিতে মাইকেল ব্লেক বিগত দিনেও প্রমাণ করেছে তার কাজকর্মের মধ্য দিয়ে যে উনি একজন প্রো ইমিগ্রেন্ট, প্রো দ্য আন্ডারসার্ভড যে কমিউনিটি আছে সেই কমিউনিটির জন্য উনি কাজ করে। আমাদের যে কালচার আছে সেই কালচার এবং আমরা যেরকম আমাদেরকে যারা পছন্দ করে সেই রকম একজন মানুষ হচ্ছে মাইকেল ব্লেক। নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতির ডালা সাজিয়ে বিভিন্ন কমিউনিটির কাছে ছুটে যান মূলধারার রাজনীতিবিদরা। নির্বাচনে জেতার পর সেই প্রতিশ্রুতির পূরণের কথা ভুলে যান তারা। তবে এক্ষেত্রে মাইকেল ব্লেক অনেকটাই ব্যতিক্রম বলে জানালেন আসালের নেতারা। চুক্তি না করলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসসহ পূর্ণমাত্রায় যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। এবিসি নিউজকে তিনি বলেন, সব ধরনের বিকল্পই বিবেচনায় রয়েছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছেন বলেও দাবি করেন ওয়ালস। অন্যদিকে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট বলেছেন, ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংসের হুমকি আলোচনায় সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল। ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি শেষ হচ্ছে আগামী বুধবার। পূর্ণাঙ্গ চুক্তির জন্য ইরানকে অব্যাহত চাপ দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে প্রস্তাবিত চুক্তি না মানলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করা হবে। তবে এসব হুমকিকে আলোচনার প্রস্তুতির অংশ বলে দাবি করেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। এবিসি নিউজকে তিনি বলেন, আলোচনার জন্য সম্ভাব্য সব বিকল্পই খোলা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই আগে থেকে তার সামরিক পরিকল্পনা প্রকাশ করেন না, তবে ইরানকে সতর্ক করার জন্যই তিনি এমন কড়া বার্তা দিয়েছেন। ইরানের শাসকদের সঙ্গে দীর্ঘ 47 বছর পর সরাসরি আলোচনা হচ্ছে উল্লেখ করে ওয়ালস বলেন, একইভাবে ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের যোগাযোগ কয়েক দশকের মধ্যে প্রথম। তাই প্রেসিডেন্ট ট্রাম্প যে কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছেন তা নিয়ে সন্দেহের অবকাশ নেই বলে দাবি করেন তিনি।
এনবিসি নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ওয়ালস বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বর্তমানে আমেরিকার কাছে, তাই ইরান তা বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারবে না। ইরানের এই যুদ্ধবিরতির সাথে লেবাননকেও সংযুক্ত করাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এই রাষ্ট্রদূত। তিনি বলেন, লেবানন সরকারের সামনে হিজবুল্লাহকে দুর্বল করার একটি ঐতিহাসিক সুযোগ এটি। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে মাইক ওয়ালস আরো বলেন, ইরানের কাছে আলোচনায় আসা ছাড়া বিকল্প নেই। আমেরিকা প্রত্যাশা করে শেষ পর্যন্ত তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের মোহ ত্যাগ করবে। এদিকে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট সিএনএনকে বলেন, ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংসের হুমকি মূলত আলোচনার টেবিলে সর্বোচ্চ চাপ প্রয়োগের একটি অস্ত্র। তিনি অভিযোগ করেন, ইরান বিভিন্ন বেসামরিক স্থাপনাকে যুদ্ধের সরঞ্জাম সংরক্ষণে ব্যবহার করে থাকে। ইরানের সাথে পারমাণবিক চুক্তি হলে হরমুজ প্রণালী আবারও নিরাপদ হবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। ওমান উপসাগর থেকে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আমেরিকা জব্দ করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, জাহাজটি হরমুজ প্রণালীতে জারি করা অবরোধ ভাঙার চেষ্টা করছিল। পরে জাহাজ জব্দের কথা স্বীকার করেছে ইরান। অন্যদিকে পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহার না হলে তারা ইসলামাবাদে নির্ধারিত আলোচনায় অংশ নেবে না। ইরান যুদ্ধ বন্ধে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার আগে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। রবিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে আমেরিকান বাহিনী। ট্রাম্প বলেন, টুস্কা নামের প্রায় 900 ফুট লম্বা এবং বিমানবাহী রণতরীর সমান ওজনের জাহাজটি মালয়েশিয়ার মালাক্কা প্রণালী থেকে ইরানের হরমুজ প্রণালীর দিকে যাচ্ছিল। ওমান উপসাগরে জাহাজটিকে থামার সংকেত দেয় আমেরিকান বাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করে এগিয়ে যেতে চাইলে নেভির একটি জাহাজ সেটির ইঞ্জিন রুমে গর্ত করে দেয় এবং তাৎক্ষণিক থামিয়ে দেয়। পরে সেটির নিয়ন্ত্রণ নেয় আমেরিকার মেরিন সেনারা। পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়েছেন, নৌ অবরোধ বহাল থাকলে তারা ইসলামাবাদ আলোচনায় বসবে না। সামরিক চাপ ও অবরোধ বজায় রেখে আলোচনার আহ্বানকে দ্বিচারিতা বলে উল্লেখ করেন তিনি। সামরিক এবং কূটনৈতিক বিশ্লেষক আলেহান্দ্রো হুদিস্তায়ানু মনে করেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান যে নমনীয়তার ইঙ্গিত দিয়েছিল, আমেরিকা তার উপযুক্ত প্রতিদান না দেওয়ায় তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। তার মতে বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় দফার আলোচনা সফল হওয়ার সম্ভাবনা খুব কম এবং সবকিছু আবার শূন্য থেকে শুরু করতে হতে পারে। এদিকে স্টেট ডিপার্টমেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী অ্যারন ডেভিড মিলার মনে করেন, শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ইরান কখনোই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ স্বেচ্ছায় ছাড়বে না। এই দীর্ঘমেয়াদী সংকটের একমাত্র সমাধান হতে পারে একটি টেকসই পারমাণবিক চুক্তি। তার মতে 2015 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ের চুক্তিটি 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল করার পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা নতুন কোনো চুক্তির মাধ্যমে পূরণ না হওয়া পর্যন্ত এই অঞ্চলে শান্তি ফিরবে না। নিউ ইয়র্ক সিটি সহ সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ইরান যুদ্ধ দায়ী বলে মনে করেন মেয়র জোরান মামদানি। মানবিক এবং অর্থনৈতিক কারণে হলেও সাধারণ মানুষকে এই যুদ্ধের বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার 100 দিন উপলক্ষে এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মেয়র। দায়িত্ব পালনের প্রথম 100 দিন পূর্ণ হওয়া উপলক্ষে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নিজের তৎপরতার কথা তুলে ধরেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি। তিনি জানান, নিউ ইয়র্কের বাসিন্দাদের দেয়া সব প্রতিশ্রুতি পূরণে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। সিটির $5.4 বিলিয়ন বাজেট ঘাটতি নিয়ে তিনি বলেন, নিউ ইয়র্ক সিটির অনাবাসী ধনকুবেরদের দ্বিতীয় বাড়ির উপর করারোপের মাধ্যমে এই ঘাটতি পূরণের পরিকল্পনা রয়েছে। এর ফলে যাদের $5 মিলিয়ন অধিক মূল্যের দ্বিতীয় বাড়ি রয়েছে তাদের বাড়তি কর দিতে হবে। এ বিষয়ে গভর্নর ক্যাথি হুকুল এবং তিনি একসঙ্গে কাজ করছেন। অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি বন্ধের প্রতিশ্রুতি নিয়ে তিনি বলেন, এরই মধ্যে রেন্ট গাইডলাইন্স বোর্ডের 6টি শূন্যপদ পূরণ করা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে বাস পরিষেবার বিষয়ে তিনি জানান, বর্তমানে একটি রুট ফ্রি রয়েছে এবং পুরো শহরে এটি চালুর জন্য স্টেটের সাথে আলোচনা চলছে। 5টি বরোতেই অন্তত একটি করে সিটি প্রশাসন পরিচালিত গ্রোসারি স্টোর খোলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন মেয়র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, শহরের অনেক প্রয়োজনই ফেডারেল প্রশাসনের উপর নির্ভরশীল। নিউ ইয়র্ক সিটি সহ সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধকে দায়ী করে এটি বন্ধের উপর জোর দেন মেয়র। ইরানের সাথে যুদ্ধের পর কিছু রিপাবলিকান কংগ্রেস সদস্যের প্রকাশ্যে ইসলাম বিদ্বেষী মন্তব্যেরও সমালোচনা করেন মামদানি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।